পাবনার ঈশ্বরদীতে গভীর রাতে দাদি নাতনিকে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকালে বাড়ির উঠানে দাদি সুফিয়া বেগম এবং গমক্ষেতের আইলে বিবস্ত্র অবস্থায় নাতনি জামেলার মরদেহ পাওয়া যায়। এলাকাবাসীর ধারণা, মধ্যরাতে বাড়ি থেকে দাদিকে হত্যা করে নাতনিকে অপহরণের পর ধর্ষণ করে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে নারী ও শিশু ধর্ষণকারীদের যদি কেউ শেল্টার দেয়, তাদের শেকড় উপড়ে ফেলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আইনমন্ত্রী। পাবনার ঈশ্বরদী প্রতিনিধি বায়জুদ বোস্তামের তথ্যচিত্রে আরো জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। পাবনার ঈশ্বরদী ভবানীপুর এলাকা। মধ্যরাতে হঠাৎ কান্নার শব্দে ছুটে আসেন প্রতিবেশীরা। কান্নার শব্দ থামলে প্রতিবেশীরাও ফিরে যান ঘরে। সকালে রাতের কান্নার খোঁজ নিতে গেলে বাড়ির উঠোনে মেলে দাদি সুফিয়ার মৃতদেহ। তার শরীরে আঘাতের কিছু চিহ্ন পাওয়া গেছে। পরে ঘরের নাতনিকে না পেয়ে আশপাশে খোঁজ লাগালে বাড়ির পাশের গমক্ষেতের আইলে বিবস্ত্র অবস্থায় পাওয়া যায় নাতনি জামেলার মরদেহ। 34, 35 সানবিট 1 চামচে 30+ বাসন পরিষ্কার। কিছুদিন আগে জামেলার বাবা তাদেরকে বাড়ি রেখে ঢাকা আসেন। বাড়ি ফাঁকা জেনে আঘাত হানে দুর্বৃত্তরা। একই সঙ্গে দাদিকে হত্যা করে নাতনিকে অপহরণের পর ধর্ষণ করে হত্যা করা হয়েছে বলে ধারণা এলাকাবাসীর। আমি সকালে খবর পাই আমার বিটি মারা গেছে, আসি দেখি আমার বিটি খুন হয়েছে। চাই যে ওদের আমার সন্তানকে যেভাবে মারেছে তার থেকে নিশ্চিত পরীক্ষণ যেন ওদেরকে মারে। আমার বোনে অথবা আমার দাদি যারা মার্ডার করেছে, আমরা তারা কঠিন শাস্তি চাই। ঘটনাস্থলে ঈশ্বরদী থানা পুলিশ ছাড়াও পুলিশের অন্যান্য শাখা পরিদর্শন করে আলামত সংগ্রহ করে। সুরতহাল প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় পাবনা জেনারেল হাসপাতালে মর্গে। আমরা এই ঘটনাস্থলটা দেখতেছি, বিভিন্ন এই ঘটনা জড়িতদের বিষয়ে এবং ঘটনাটা কিভাবে ঘটলো এটা জানার চেষ্টা করতেছি। আমাদের পুলিশ এবং অন্য টিমও কাজ করছে একসঙ্গে। ধন্যবাদ। কিছু মনে হচ্ছে না, এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। এদিকে সকালে ঝিনাইদহের এক অনুষ্ঠানে অংশ নিয়ে আইনমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু ধর্ষণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অপরাধ যেই করে থাকুক এবং তাদেরকে যদি কেউ শেল্টার দিতে আসে, তাদেরকে সহ শিকড় উপড়ে ফেলা হবে। সুতরাং আইনের শাসন, ন্যায় বিচার, মানবাধিকার প্রতিষ্ঠায় আমাদের সরকার বদ্ধপরিকর এবং সেই পথ ধরে আমরা হেঁটে যাব। মধ্যরাতের সে কান্না থেমে গেলেও রয়ে গেছে বহু প্রশ্ন। তদন্ত কত দ্রুত অগ্রসর হয় আর দোষীরা কতটা দ্রুত বিচারের মুখোমুখি হয়, সেদিকেই এখন তাকিয়ে ভবানীপুরবাসী। লামিয়া তানজিন মাহমুদ, RTV।